নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি শাকের রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এই যে আমার হাতে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এই শাকগুলো হলো উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় শাক, লাফা শাক। তো বন্ধুরা, এই শাকটা কিন্তু আমাদের এখানে শীতের দিনে প্রচুর পরিমাণে চাষ হয়। এবার দেখুন বন্ধুরা, মাঠে থেকে টাটকা টাটকা লাফা শাক তুলে নিয়ে এসেছি। এই শাকটার নাম হলো লাফা শাক। আমাদের এখানে তো এই শাকটাকে লাফা শাক নামেই চিনি। আপনাদের কাদের কাদের ওখানে এই শাক পাওয়া যায় আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই শাকটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো দেখুন, এক ঝুড়ি মতো লাফা শাক নিয়েছি। পাতাগুলো এরকম গোল গোল হয়। তো কচি কচি লাফা শাক। আর এই শীতের সিজনে এই লাফা শাকটা খেতে খুবই টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, এখানে এক ঝুড়ি মতো শাক নিয়েছি। প্রথমে শাকটাকে বেছে রেডি করে নেব। আজকে আমি ডালের বড়ি দিয়ে শাকের নতুন একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকেই। তো এখানে রেডি রেডি হয়ে চলে এসেছি আমার সেই ছোট্ট রান্নাঘরটিতে। এবার আমি প্রথমে শাকগুলোকে কেটে নিচ্ছি। শাকের কিন্তু পাতাগুলো আর কচি কচি ডাঁটাগুলো কেটে নেব। দেখুন, প্রথমে শাকগুলোকে ভালো করে কেটে নিতে হবে, তারপরে আমি রান্নাটা বসাবো। বন্ধুরা, এই শাকটা তো আমাদের এখানে অনেক চাষ হয় উত্তরবঙ্গে, পাহাড়ি অঞ্চলে। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের ওইখানে এই শাক চাষ হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই শাকটা আপনারা কারা কারা খেয়েছেন। আমার কিন্তু খুবই পছন্দের একটি শাক, লাফা শাক। দেখুন, প্রথমে শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এই শীতকালে প্রায় দিনই কিন্তু আমাদের বাড়িতে এই শাকের রেসিপি হয়েই থাকে। এই শাক দিয়ে অনেক রকমের রেসিপি হয়, ঝোল, ভাজা, তো অনেক রকমের হয় রান্না। তো শাক দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি আমি করে খাই। আজকে আমি একদমই সহজভাবে আপনাদেরকে ডালের বড়ি দিয়ে এই শাক রান্না করে দেখাবো। দেখুন, প্রথমে আমি শাকগুলোকে কেটে নিলাম। এরপরে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিলাম। এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে আমি উনুনটাকে জ্বালাবো। এবার দেখুন, শাকগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে। শাক ধোয়া হয়ে গেছে। এবার আমি জল থেকে শাকটাকে তুলে রেখে দিই সাইডে। এরপরে উনুনটাকে জ্বালিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাচ্ছি। এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন দেখুন রান্নাটা কীভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সহজ এই শাকের ঝোল বানানো। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল 2 কাপ মতো। 2 কাপ মতো জল দিয়ে তারপরে জলের মধ্যে দেবো একটা পেঁয়াজ কুচোনো আর 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার জলটাকে পুরো 15 মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে। জলটাকে কিন্তু শাকের ঝোলটাকে ভালো করে ফোটাতে হয়, তাহলে শাকের ঝোল খেতে টেস্ট হয়। তো বন্ধুরা, শাকের ঝোলটাকে কিন্তু একদম ফুটিয়ে আমি এটাকে অনেকটা শুকিয়ে নেব জলটা। তারপরে কিন্তু শাকটা পরে দেবো। তো 15 মিনিট মতো প্রথমে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। পেঁয়াজ, লঙ্কা, নুন জলের মধ্যে দিয়ে এবার জলটাকে 15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, 15 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে খুব সুন্দর। তারপরে কিন্তু আমি এর মধ্যে এখন শাকগুলো দেবো। দেখুন, লঙ্কা পেঁয়াজটাও জলের মধ্যে দিয়েছিলাম, জলটার মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই জলের মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি।
শাকের জলটাকে যদি আগে ভালো করে ফুটিয়ে নেওয়া যায় তাহলে শাকের ঝোলটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি আপনারা শুধু একদিন যদি বানিয়ে খান আপনারা রোজ খেতে চাইবেন, এতটাই টেস্টি হয় এই শাকের ঝোল রেসিপিটি। আর এই শাকটা তো খেতে দারুণ সুস্বাদু। তো দেখুন শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর 5 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। একদমই কচি কচি শাক, বেশি টাইম সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু শাকের ঝোলটা খেতে ভালো লাগবে না। প্রথমে 5 মিনিট মতো শাকটা সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ফোড়ন দেব। সেই জন্য কিন্তু আমি এই জলটাকে আগের থেকে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, আর শাকটা দিয়ে বেশি টাইম ফোটানোর প্রয়োজন নেই। দেখুন 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি আর কড়াইটাকে ধুয়ে আবার উনুনে বসিয়ে দেবো। কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার আমি শাকের ঝোলটাকে ফোড়ন দেবো, তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। তো তেলের মধ্যে প্রথমে ডালের বড়িগুলোকে ভেজে তুলে নিতে হবে। ডালের বড়িগুলোকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে সেই শাকের ঝোলের মধ্যেই রেখে দেবো। শাকের ঝোলে গামলার মধ্যেই রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, সব মিলিয়ে হয়ে যাবে 3 টেবিল চামচ মতো তেল। এরপরে দেবো ফোড়নের মধ্যে গোটা 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ মতো রাঁধুনি। শুকনো লঙ্কা রাঁধুনিটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচনো। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি শাকের ঝোলটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন হলুদ গুঁড়োটা দিলাম, দিয়ে তেলের সাথে ভাজা ভাজা করে নিয়ে এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, সেই সেদ্ধ করে রাখা শাকের ঝোলটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আর 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই লাফা শাকের ঝোল। উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি শাকের রেসিপি। এটাকে কিন্তু সম্বার দেওয়ার পরে বেশি টাইম ফোটাতে যাবেন না। ফোড়নটা দিয়েছি আমি আর 5 মিনিট মতো জাল করে নেব, তারপরে কিন্তু নামিয়ে নেব। শাকটা যদি একদম পুরো বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি যেভাবে রান্নাটা করছি আপনারাও এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর বেশি ফোটাতে গেলে শাকের ঝোলটা সবুজটা সবুজ থাকে না, তখন অন্যরকম হয়ে যায়, দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। আর এরকম সবুজ সবুজ থাকতেই নামিয়ে নিতে হবে, তাহলে এই শাকের ঝোলটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগছে। দেখুন একদম সবুজ আছে শাকটা, কিন্তু সেদ্ধ হয়েছে। দেখুন 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। আজকে একদমই তৈরি লাফা শাকের ঝোল ডালের বড়ি দিয়ে। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আপনারা কারা কারা এই শাক আগে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই শাকের চাষ হয় এখন শীতের দিনে। আর এই শাকটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আর এইভাবে আপনারা একদিন রেঁধে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তো দুর্দান্ত টেস্টি। বন্ধুরা, আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।